কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পড়তে হবে? যদি আয়াতে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক। পতিতা বস্তির একটা মেয়ে, ভিতরে ভিতরে হিন্দু, উপরে আমেরিকা, তাসলিমা নাসরিনের খালাতো বোন, সে বলতেছে কোরআনে হিজাবের কথা পাই নাই, এই জন্য সে মোটামুটি অর্ধউলঙ্গ হয়ে চলে আসছে। কি বেহায়া, কি নির্লজ্জ চিন্তা করে। তোর মুখে কোরআনের শব্দটা যে উল্লেখ করছ, এটাই সব থেকে বড় কথা। তোর মনে কোরআনে বাংলা লেখা থাকবে যে হিজাবের কথা নাকি? ওই হিয়াজু নামক আরেকটা ভণ্ড আছে, যার হাত পাও কিছুদিন আগে ভাঙ্গে দেওয়া হয়েছে, সে বলতেছে নামাজ টামাজ এগুলো কোরআন মাজিদে নাই, কাজা খাওয়ার কথা ঠিকই আছে। তাদের হিসাব হইলো একবারে নামাজ বাংলায় লেখা থাকতে হবে। মনে রাখতে হবে কোরআন হলো একটা সমুদ্র, এই সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করতে গেলে ডুব দিতে হয়। ডুব দিয়েছেন মুফাসসিরিনে কেরাম, ডুব দিয়েছেন যারা অর্থ লিখেছেন, ডুব দিয়েছেন তারা যারা হাজার হাজার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির লিখে গিয়েছেন। তোর মতো নষ্টা বষ্টা মহিলা কোরআনের মর্যাদা, কোরআনের ভিতরে কি আছে না আছে তুই জানবে কেমনে? তোকে দেখলে তো মুসলিমই মনে হয় না। তুই কোরআনের কথা কইলি কি না কইলি কি? তুই পাস নাই তার মানে কোরআন মাজিদে নাই। এই সব সিলসিলার হাজার হাজার পুরুষ নারী আছে যারা কিনা কোরআনে পাই নাই এজন্য মানে না। চিন্তা করেন, এখন যদি কোনো পুরুষ তাকে শ্লীলতা হানি করে, বিচার চাইবে সৌদি আরবের স্টাইলে, তার ফসাই এগুলা বলবে, অথচ সে একটা শার্ট পইরা বেড়াইনদের আশেপাশে ঘুরতেছে। যেহেতু একটা সেনসিটিভ বিষয় বলছে যে কোরআনে নাই, আমি দেখিয়ে দিচ্ছি কোরআনে হিজাবের কথা আছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়, এবং তারা যেন তাদের উনার প্রান্ত বক্ষদেশের উপর টেনে দেয়। সূরা নূর আয়াত নং 31। এমনিভাবে সূরা আহজাবের 33 নং আয়াতেও আছে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আছে, অসংখ্য গণিত জায়গায় হিজাবের কথা আছে। এখানেও তাদের লজ্জাস্থান হেফাজতের কথা বলা হয়েছে, তাদের দৃষ্টি যেন পর মানুষের সামনে না পড়ে সেটার কথা বলা হয়েছে। আর আপনার দৃষ্টি মানুষের চোখ থেকে সংযত রাখতে গেলে হিজাবের উপরে আর কোনো জিনিস নাই। হিজাব পরার দ্বারা মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ঢাকা হয়ে যায়, কাজেই হিজাবের কথা কোরআনে আছে। এরপর দেখেন তার মুখ থেকে কত জঘন্য কথা বের হয়, এটার দ্বারা পরিষ্কার হয়ে যাবেন সে যে মুসলিম না। আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক, বানোয়াট, জাল হাদিস। এখন ক্লিয়ার হয়ে গেলেন সে যে মুসলিম না। কেননা যে বলতে পারে কোরআন মানি হাদিস মানি না, হাদিস যে মানে না সে রাসূলকে মানে না, রাসূলকে যে মানে না সে মুমিন না। আর যে মুমিন না সে কোরআন মানলেই কি না মানলেই কি, কোরআনে হিজাবের কথা আছে সে বলে নাই, কোরআন তো মানেই হলো না তার। এই যেন দ্বিতীয় তসলিমা নাসরিন, হুবহু তসলিমা নাসরিনের চেহারাও তার মধ্যে ভেসে ওঠে। এইসব মানুষদেরকে কোরআন হাদিসের দলিলও বুঝায় লাভ নাই। আমাদের এই দেশে যেহেতু আইন নাই, কোরআন হাদিস অপমান করলে আইনও সুন্দরভাবে দেখে না, কিছুদিন গ্রেপ্তার করে ছেড়ে দেয়। এখন আইন আমাদের হাতেই নিতে হবে, কেননা এইভাবে আমরা করে চলে যাব, আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব যে কোরআন হাদিসের বিরুদ্ধে বললো, অপমান করলো, কিছুই তোমরা করলা না। কাজেই আমাদের দেশে কোরআন হাদিসের অপমান যারা করবে আইন নিজের হাতে তুলে নিতে হবে। এইসব অসভ্য বেয়াদব মহিলাদেরকে যেখানে পাবেন তাদের হিসাব ভালোভাবে বুঝিয়ে দিবেন। আর এখন কোরআনের মধ্যে, ছাপাইখানার মধ্যে কোরআনের মধ্যে ভেজাল করে ফেলছে। সমস্যা তো তোর মাঝে, তুই ল্যাংটা হইয়া রাস্তার মাঝে চলে আসছিস কেন? এই শার্ট তো এটা পুরুষের, তুই পরছত কেন? তোরে ফতিতা থেকে কে বের করছে? ফতিতা তাক সেখানে যারা তাদের দেহ ব্যবসা করতেছে, ওইখানে গেলে তো তোর ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ইয়া কোরআনে নাই, হাদিসে নাই, তুই কোরআন হাদিসের কি বুঝিস? তোকে তো ওই সময় হিসাবটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল জুতা দিয়ে। কোরআন আপনি পেতে হলে ওই যে খণ্ডকৃত পাবেন, তাও খুঁজতে হবে, সুন্নিদের কারো কাছ থেকে পাবেন যদি পান। আহা, শেষে আরেকটা কথা বলে সর্বনাশ করে দিছে যে কোরআনের ভালো কবি পাইতে গেলে নাকি সুন্নিদের কাছে পাওয়া যাবে। তার মানে সুন্নিরা এই সমস্ত মানুষ তৈরি করে? আসলেই তো সত্য কথা বলছে সে। এই লেভেলের যত মানুষ আছে বলেন, মাইজ ভান্ডার বলেন, সুরেশ্বর বলেন, ওরা তো সব সময় অনর্গল কাফেরের কথাবার্তা বলে, মুসলিমের না। ওই মহিলার মুখ থেকে তো এই কথাটাই উচ্চারিত হয়েছে যে কথাগুলা সুন্নি নামক নামদারি কিছু মানুষ লেবেল লাগাইয়ে কথা বলে, সাবধান থাকতে হবে। কোরআন হাদিসের অপমান, রাসূলের অপমান আমরা কখনো সহ্য করব না। এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আইনের আওতায় এনে। আইন যদি সেটা গ্রহণ না করে, এবার জনগণই আইন হাতে তুলে নেবে। সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটি।